টিভি, আমার দেশ, আমার গর্ব। যখন ফরাস দরিয়া আইব বড়ই আইব, এই যে ধানগুলো আছে না, ধান তো আমরা রুইছি, আশা করছি যে ধান তো ফাঁকবো। ওই যে ফাঁক দরিয়া আইছে, ওই সেম ফাঁক দরিয়ায় আমরা খাঁচা খাঁচা অনেক নিয়ে খাইলাম, কিছু জায়গা রইল। ওই যে বীজটা শুকাইয়া, এই যে খোলার ভিতরে বীজটা আছে না, খোলার ভিতরে শুকাইয়া খড়খড়া মরমরা হইব, ওইগুলো আমরা বাড়িতে নিলাম। নেবার পরে গাছ থেকে ওগুলো জোরাইলাম, জোরানোর পরে রোদ দিয়ে আবার শুকাইব এই খোলার ভিতরে। বাদে একটু ছটা দিয়া এইরকম ডান্ডা দিলে সব বীজগুলো বাইরে যায়। বার করার পরে ভালোভাবে বাতাস টাতাস দিয়া আবার যাবার সরাইয়া আবার রোদ দিয়ে শুকাইলাম, ভালোভাবে শুকাইয়া আমরা প্যাক করে দিলাম। আর মাঝামাঝি টাইমে আরবার, যেমন আপনি উঠাইলেন চৈত মাস বা বৈশাখ মাসও, বৈশাখের আগে আর রুয়ার আগে মাঝামাঝি একবার শুকাইতে। বীজতলা তো প্রথমে 2 চাষ দিতে হইব, 2-4-5 দিন পরে আরও 2টা দিয়া বীজতলাটা রেডি করতে হইব। রেডি করার মাটিটা শুকাইলো, শুকানোর পরে আস্তে আস্তে বীজগুলা লাগানি চালু হইল। ওটা কি রোপণের পরটা গিয়া 2 মাস অপেক্ষা করতে হইব, 2 মাসে আমরা ফলাফল আইব। 20-25 কেজি বীজ রোপণ করলে 2-4-5 মন বীজ আমরা উঠাইতাম পারম, খাঁচায় শুকনায়। সিলেট ছাড়া তো অন্য কোনোখানে হয় না, অন্য জায়গাত করলে অনেক লাভজনক জিনিস। অল্প পরিশ্রমে অল্প পয়সা এগুলা করা যায়, অনেক লাভজনক। আমরা তো কিছু কিছু সময় আমরা আত্মীয় স্বজন আছে না, ঢাকায় ফাটাই। 12 মাস আপনি খাইতে পারবা, খাসা খাইতে পারবা, শুকাইয়া খাইতে পারবা। যেমন আলুর মতো 12 মাস থারে খাইতে পারবা। সিজনের পরে যে শুকনা বিচিগুলা, ওগুলা যদি আপনার খাইতে ইচ্ছা তাহলে পানিত ভিজাইবা, ভিজানোর পরে যে খাসা বীজের মতো হইব, আপনি বাকলটা চুলাইবা, আবার এই খাসা বীজের স্বাদ হইবা। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।